হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাফা ফ্রম রাফা সুইট ডায়েরি। এইটা ঈদের ষষ্ঠ দিন। আমরা কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। আমরা সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাজারে। আমাদের এখানে একটা বাজার আছে, সেটার নাম বউ বাজার। রায়ান আগেই রেডি হয়ে জুতো পরে ও আগেই চলে যাচ্ছে। ভাইয়া মাছ কিনতে এসেছে, তার সাথে সাথে আমরা সবাই এসেছি। আয়াস মাহাদিনরাও এসেছিল, কিন্তু অনেক গরম বলে ওদেরকে বাসায় আবার দিয়ে পাঠিয়েছি। ভাইয়া একটা কাতল মাছ আর একটা পাঙ্গাস মাছ নিয়েছিল, তো বাজার থেকে আমরা ক্লিন করে নিচ্ছিলাম। এইখানে অনেক ভিড় ছিল, সবাই মাছ কেটে নিয়ে যাবে তার জন্য লাইন ধরে থাকতে হয়েছিল। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম। অনেক গরম। রায়ানকেও আমি বাসায় রেখে আসতে চেয়েছি, কিন্তু রায়ান যাবে না। রায়ানের পাপা যেখানে, রায়ান সেখানে। এইখানে পাঙ্গাস মাছের যে কালো ময়লা ঝামা দিয়ে ক্লিন করে দিচ্ছে, এটা আমি কখনোই দেখিনি, এখানেই ফার্স্ট দেখেছি। দেন আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে এসেছি। পরে আবার ভাইয়া বাজারে গিয়ে এই তারগুলো আবার নিয়ে এসেছে। এইখানে আমি লেমন জুস বানাচ্ছিলাম, কিন্তু পুরোটার ভিডিও করা হয়নি। দেন আমি খাসির মাংস রান্না করছিলাম। রান্নাটা প্রায় শেষের দিকেই ছিল। আমরা যে যার পার্সোনাল কাজ করে শাওয়ার নিয়ে নিই। দেন সবাই লাঞ্চ করে নেই। আগের দিন দই মিষ্টি সব খাওয়া হয়েছে। আপু বলছে আজকেও খাবে, তাই বের করা হয়েছে। আর এটা বগুড়া দই ছিল। আপনারা যারা বগুড়া দই খেয়েছেন তারা তো জানেন বগুড়া দই অনেক মজা। দেন আমরা লাঞ্চ করে সবাই রেস্ট করে নিই। রেস্ট করে বিকালের দিকে আমি কেক মেক করতে যাই। আয়াস মাহাদিনরা কেক খাবে। ওরা আমাকে বলছে মামাম কেক বানাও। মাহাদিন ঢাকার বাসায় চলে গেলে আমি যদি বাসায় কেক বানাই ওর অনেক মন খারাপ হয়, কারণ ও খেতে পারে না। আয়াস মাঝে মাঝে আমাদের বাসায় আসে, তখন আমি কেক বানাই, তো আয়াসে প্রায় সময় খাওয়া হয়। তো মাহাদিনের কথা মাথায় রেখে আর সব বাচ্চারাই আমার কাছে আছে, তো ওই জন্য কেক বানাই। চুলে কেক হতে দিয়ে বিকালবেলা আমরা সবাই বের হই জাস্ট বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে। ওই সময় প্রায় বিকেল শেষই হয়ে গিয়েছে। রায়ান আগেই ওর পাপার সাথে চলে গিয়েছে। রায়ান ওখানে দাঁড়িয়ে আছে, ওর পাপা গেলে ও যাবে। আর এইদিকে সাফওয়ান ওকে হাত ছেড়ে দেওয়া হয়েছে, ও একাই চলে যাচ্ছে, ও কারো দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে ও এখন মুক্ত, ওকে আমরা বেঁধে রেখেছিলাম, এতদিন বের হতে পারেনি। সব বাচ্চাদের দেখতে খুব ভালো লাগছে। ওদেরকে নিয়ে বের হতে আমার ভালো লাগে, কিন্তু চারজনকে একসাথে নিয়ে একদম কন্ট্রোল করা যায় না, আর সবাই সবার মতো করে দৌড়ে চলে যায়। এইখানে সাফওয়ানকে দেখেন, ও রাস্তার মাঝখানে হাঁটছে, গাড়ি যাচ্ছে, এই জন্য ওর মামি ওকে ধরে রেখেছে, কিন্তু ও ওখান থেকে নড়ছে না। যেই গাড়ি চলে গিয়েছে আবার রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে, আর আপু আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বলছি বেশি টাইম নেই আর আজানের, আমরা এদিক দিয়ে যাবো না। আপু বলছে অনেকদিন ধরে এই রাস্তায় আসা হয়নি, চল একটু হেঁটে আসি। তো আমরা জোরে জোরে হাঁটছি বলে আপু সাফওয়ানকে কুলে নিয়েছে। রাস্তার পাশে এই বাসাটাই আমরা একটু ওয়েট করছিলাম, কারণ সব বাচ্চা একটু খেলা করছিল। ওইখানে বাদামওয়ালার সাথে দেখা হয়েছিল, তো ভাইয়া বাদাম নিচ্ছিল। কোনটা ওইটা? Turn left. Step 4, turn left. Step 5, turn left again. Step 6, go down the slide. Step 7, brake in time. রায়ান Let's go now. চলো Let's go this way. আয়াস মাহাদিন ওই রাস্তাতেও হাঁটতে যাবে, কিন্তু আমি বললাম যেও না, তোমরা ওই ব্রিজ পর্যন্ত ঘুরে আসো। আমরা ওই বাসা থেকে সবাই চলে এসেছি, কিন্তু রায়ান ওইখানে তখনও খেলছিল। আর এইদিকে মাহাদিন দাঁড়িয়ে আছে ওর পাপার জন্য, ওর পাপাকে না নিয়ে আসবে না। আর ওইখানে আমি দাঁড়িয়েছিলাম মাহাদিনের জন্য। আমরা যে রোডে ঘুরতে এসেছি এই রোডের একটা নাম আছে, আপনারা যারা নওগাঁর হয়তো অনেকেই চিনবেন। এই রোডের নাম প্রেমতলি, অনেকে বলে উঁচু রাস্তা। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বাসায় এসে ভাইয়ের জন্য চা করি, সাথে আমাদের জন্যও। শুধু বাচ্চাদের জন্য আপু নুডলস বানিয়েছিল। কেক বেক করতে দিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, এসে দেখি কেক হয়ে গিয়েছে। এইখানে আয়েশের একটুখানি মন খারাপ ছিল। এখন আমরা কেক কাটিং করব। ডিঙ্গালালা 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 ডিঙ্গালালা। রায়ান ডিঙ্গালালা ডিঙ্গালালা। Ready? হ্যাঁ রায়ান নাও, রায়ান কিন্তু সিঁড়িতে খাই নেবে। রায়ান নাও। রায়ান আর সহ্য হচ্ছে না। কার বার্থডে? কার বার্থডে? দাও একটু রায়ানকে দাও, রায়ান এবার একটু রায়ান কাটো। রায়ানকে একটু নাইফটা দাও দাও। কাটো কাটো। নাও নাও সাফওয়ান, রায়ান নাও। গরম অনেক। আয়াস আমার কেকে রিভিউ দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি সফট কেক হচ্ছে আজকে। এইবার মাহদিনের রিভিউ নিচ্ছি। অনেক ভালো লেগেছে কেকটা। সাফওয়ান তখন কেক কাটতে পারেনি, তাই এখন ও কেক কাটছে। আজকে এখানে, আল্লাহ হাফিজ।